হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। আমি সৃঞ্জয়। চলে এসেছে রকস্টারের অফিসিয়াল টিজার, যেটার জন্য আমরা এতটা অপেক্ষা করছি। এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে চলে এসেছে, একদম অন টাইম চলে এসেছে, ঠিক সন্ধ্যে 7টা বাংলাদেশের টাইম। চলো একদম দেরি না করে তোমাদের সঙ্গে দেখি। আমি দেখতে পাচ্ছি এখানে টিজার ডিউরেশনটা 1 মিনিট 20 সেকেন্ড। দেখা যাক টিজারটা কেমন হয়েছে। তো লেটস স্টার্ট। হেডফোন। Music should be acoustic now. Sometimes it's more than life. ওয়াও, পোস্টার বয়। ওয়াও, Global superstar, গ্লোবাল সুপারস্টার। the future of a rock star. দুর্দান্ত। ওয়াও ওয়াও, কি বাবা, এটা কি স্টেডিয়ামে এত কি বিশাল সুন্দরভাবে তৈরি করেছে। এটা দুর্দান্ত। বাংলাদেশ শুধু না, পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, কেউ একটা এরকম স্টেডিয়াম দেখাক। ই বাবা, ওটা ওনারই গাড়ি, এটা আলাদা। Where is a goon? ওকে, ওয়াও, কি পিয়ানো লাগছে। বাজানোর এই দৃশ্যটা কি দেখতে লাগছে। ওয়াও, আমাকে নিয়ে যাও তোমার সাথে। I think ওয়েট আমাদের ফর আরেকবার টিজার দেখতে হবে। 2, Okay, ওয়েট ফর teaser two ফ্লাওয়ার্স। দেবে, টিজার 2 okay. এর নাম দিয়েছে ফ্লাওয়ার্স। কি টিম মাইরি। চল আরেকবার। চলো 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 দেখি। Music should be acoustic now. মিউজিক মানে শুধু অ্যাকোয়াস্টিক নয়। আচ্ছা, ইয়েস। Sometimes it's more than life. এই সময়টা দেখানো হচ্ছে মেগাস্টার রেকর্ড করছে, Record মানে তার করছেন। ক্যারিয়ারের শুরুটা হচ্ছে। প্রথম রেকর্ডিং বেরিয়ে যাওয়ার পর নানান বড় বড় ম্যাগাজিনে Exactly, পোস্টার্স দেখি একটু হচ্ছে। এখানে কি লেখা, একটু রিভাইন্ড করো। আগুন আগুন ওই নামটা, মানে একটা কোনো আমাকে উড়িয়ে দাও। ওকে, বিশাল বড় একটা পোস্টার পড়েছে, স্যাটারডে মে 16, 2026। আচ্ছা, এখানে কনসার্টটার ডেট অ্যান্ড পুরো বড় করে একটা অ্যাড করা ফ্লেক্স, মানে যে কনসার্ট ওয়ান নাইট ওয়ান ক্রাউড পিওর এনার্জি। 16th মে। Global superstar, গ্লোবাল সুপারস্টার। কি the লাগছে। future of a rock star. কি এনার্জেটিক পারফরমেন্স মেগাস্টারের, ওয়াও। আমি সবচেয়ে আনন্দ পেয়েছি এই স্টেডিয়ামের দৃশ্যটা দেখে, কারণ বাংলা সিনেমায় এটা যে সম্ভব, একদম হলিউডের মতো লাগছে। মানে এটা তো অসম্ভব যে এত কটা লোক নিয়ে শুট হয়েছে, বাট এটাকে যে তৈরি করা হয়েছে সিজি দিয়ে, গল্পটা দুর্দান্ত। দারুণ। দুর্দান্ত। এটা নিয়ে সকলে, আমার মনে হয় সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে একদম, কিন্তু একদম। আলোচনা করা উচিত। Where is a goon? এখান থেকে ওনার ক্যারিয়ারের একটা ক্রাইসিস, ডাউনফল আসছে এবং Exactly. তার জন্য উনি অ্যাডিক্টেড হচ্ছেন নেশায়। ও, এই সিনেমাটা ভালো লাগছে। আমার সবচেয়ে ভালো লেগেছে এই হেয়ার স্টাইলটাই ওনাকে দেখতে। এক্স্যাক্টলি, আমারও তাই লেগেছে। সবচেয়ে বড় ভালো চুলটা, লেগেছে। এখানে পনিটা সবচেয়ে বেশি ভালো লাগছে। ওয়াও, আমাকে নিয়ে যাও তোমার সাথে। এটাই মেগাস্টার। হ্যাঁ, এইটুকুনিতে বুঝিয়ে দিয়েছে, চোখ দিয়ে অভিনয় করছেন, চোখ দিয়ে। এইটুকুনিতে বুঝিয়ে দিয়েছে মেগাস্টার কাকে কয়। তাকিয়ে আছে। দুর্দান্ত লাগছে। এবং আরে ওই হাতে লাইনটা একটা শুনি। চায়ের গ্লাস। আমাকে নিয়ে যাও তোমার সাথে। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এই ধরনের একটা ক্রাইসিস মোমেন্ট দেখাচ্ছে ডিরেক্টর, কিন্তু চাইলেই পারতেন হাতে একটা সিগারেট আর হার্ড ড্রিঙ্কস এর একটা গ্লাস হ্যাঁ। দেখিয়ে দিতে, বাট এখানে দেখানো হচ্ছে মেগাস্টারের হাতে একটা চায়ের কাপ,
চা Exactly. খাচ্ছেন, মানে এই ব্যাপারটাও ভালো লেগেছে আমার। মানে একটা না প্রবণতা অনেক সিনেমার মধ্যে এখন তৈরি হয়েছে, দেখতে পাওয়া যায় অযথা নায়ককে নেশা করাতে হবে, মানে স্ক্রিনের মধ্যে প্রচুর নেশা করাতে হবে। তো সেটা গল্পের প্রয়োজনে যতটা দরকার ততটাই দেওয়াটা আমার মনে হয় ভালো, যে কোনো সিনেমার ক্ষেত্রেই বলছি আমি। যাই হোক, এই হলো বিষয়। আমার অসাধারণ লেগেছে টিজার। এই টিজার বাংলাদেশে কেন, আমার মনে হয়েছে পশ্চিমবাংলা থেকে শুরু করে বাংলাদেশ, দুটো বাংলা ইন্ডাস্ট্রিরই বাংলা ভাষী সিনেমার মধ্যে এই প্রথম এমন কোনো টিজার দেখেছি যেখানে সিজির কাজ দেখে আমি একটু ধরতে পারছি না যে ওই স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে, মানে ওটাকে কম্পিউটার তৈরি করা হয়েছে, মানে ভিএফএক্স সিজিআই এসব দিয়ে তৈরি করা হয়েছে। তার মানে বাংলাদেশ থেকেও তো পোস্ট প্রোডাকশন ভালো হয়, দুর্দান্ত হচ্ছে, কিন্তু এটা প্রমাণ করলো অবশ্যই। আর মেগাস্টারের প্রতিটা জায়গায় মেগাস্টারের অ্যাপিয়ারেন্স। আর একটা অবাক ব্যাপার হচ্ছে টিজারের মধ্যে কোনো নায়িকার ইনভলভমেন্ট পেলাম না আমরা এখনো। টিজার 2 আসবে, তারা অ্যানাউন্স করেছে, হয়তোবা সেখানে আমরা পাবো, বাট এই টিজারটা একেবারেই আগুনময়, মানে মেগাস্টার শাকিব খানময় একটা টিজার আমরা পেলাম। অলমোস্ট 90% ফ্রেমে মেগাস্টার শাকিব খান, কিন্তু তাও মানে অনেক সময় আমরা দেখেছি যে টিজারে মেগাস্টারকে প্রচুর দেখানো হয়েছে এর আগেও, কিন্তু সেখান থেকে আমরা গল্প অনেকটা আঁচ করতে পারিনি। কিন্তু এখানে কিন্তু তার লাইফটাকে আঁচ করতে 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 গিয়ে আমাদেরকে কিন্তু গল্পটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। একটা ক্রাইসিস তো আসছে, এবার সেই ক্রাইসিসটা কেন আসছে সেটা তো এত বেশি জানতে গেলে আমাদের সিনেমা হলে যেতে হবে। এবং এই যে আমাকে পুড়িয়ে দাও, এই গানটার ডিফারেন্ট ভার্সন আমরা শুনতে চলেছি, এটা আমার ধারণা হয়েছে। মানে একটা মানে সিচুয়েশনাল সং হিসেবেও এই গানটা ইউজ হবে সিনেমায় আমরা দেখতে পাবো। আর এই গানটার খুব ইম্পর্টেন্স আছে, কারণ এটা কনসার্টের সং, কারণ ওখানে আমরা দেখলাম ফ্লেক্সটার মধ্যে লেখা আমাকে পুড়িয়ে দাও, ওই গানটাই মেগাস্টার পারফর্ম করছেন। এবং আজমান রুশোকে আমি তো প্রচন্ড কনগ্রাচুলেশনস জানাবো, এবং দুর্দান্তভাবে হয়েছে, মানে ফ্রেমগুলো এত ভালো লাগছে, কোনো দিক দিয়ে মনে হচ্ছে না এটি কোনো একটি মানে নর্মাল বাংলা ছবি এরকম মনে হচ্ছে না, একদম এখনকার ভাইব নিয়ে একদম একটা ট্রেন্ডি লুক, মেগাস্টারের প্রত্যেকটা লুক ট্রেন্ডি, এবং সবচেয়ে বড় কথা যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটাই খুব ট্রেন্ড সেটার হবে আমার মনে হয়। নেক্সট ছবিগুলো মানে অনেক ডিরেক্টর ওনার এই ফ্রেম রেটগুলোকে ফলো করবে, মানে এত দারুণ হয়েছে। ইভেন দারুণ কালার হয়েছে। কিন্তু তো আরো একটা জিনিস, সেটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে, একটাই জিনিস আমার মনে হয়েছে সেটা আরো একটু উন্নতি হতে পারতো। এটা টিজার বলে, এটা ফিল্মে তো কনফার্ম থাকবে না। আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের থেকে ভয়েস ওভারের সাউন্ডটা একটু বেশি, এটা মিক্সিংয়ে হয়তো একটু প্রবলেম হয়ে যেতে পারে, বাট আমার এটা খুব একটা হিউজ কিছু না, এটা সিনেমায় ঠিক করে নেওয়া যাবে, এটা এমন কিছু বিশাল বিষয় নয়। তবে আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডের থেকে ভয়েস ওভারের সাউন্ডটা একটু বেশি। তো যাই হোক, রকস্টারের টিজার দুর্দান্ত লেগেছে, আমাদের তো খুব ভালো লেগেছে। আমি ড্যাম শিওর এটা নিয়ে ইন্ডিয়া থেকে শুরু করে যারা রিভিউ করে নানান দেশ থেকে, কারণ মেগাস্টার তো শুধু বাংলাদেশ থেকে রিভিউ আসে না, তো তারা সকলে ওই স্টেডিয়ামের শটগুলো এবং এটার প্রেজেন্টেশন নিয়ে কিন্তু খুব মানে মানে কি বলবো, মানে ভালো বলবে। এক্স্যাক্টলি। আর মেগাস্টারের প্রতিটা কস্টিউম দেখতে ভালো লেগেছে, দারুণ স্টাইলাইশ, প্রচন্ড ব্যাপারটা প্রচন্ড ট্রেন্ডি, মানে এখনকার মতন জেনজি ব্যাপারটা প্রচন্ড ভাল লেগেছে। এবং গল্পটাও তো খুব খুব মানে টাটকা গল্পের উপরে করা, মানে একদম এখনকারই। ওই যে কনসার্টের ডেটটা, ওটা তো এই বছরেরই ডেট, 16 মে, মানে আজকে 5ই মে, আর 11 দিন পরে কনসার্টটা হবে, যেখানে আমাকে উড়িয়ে দাও গানটা মেগাস্টার গাইবেন। যাই হোক, তো দারুণ লেগেছে, এক কথায় অনবদ্য লেগেছে, খুব অন্যরকম। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাও। দেখা যাক টিজার 2 কবে আসে। টাটা।